আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। টোটাল 50 মার্কসের একটা কোশ্চেন হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এসো আমরা প্রশ্নটা দেখে নিই। এর আগে যা যা ভিডিও আছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নটা দেখি। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 গুণিত 10 সমান 10। দেখো 10টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 10 নম্বর। প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? কুলুঙ্গিতে কজোড়া সন্দেশ ছিল? ঈশপের প্রভু কে ছিলেন? কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? পান্তাবুড়ি রাজবাড়িতে কখন পৌঁছালো? কল্পলোক মানে কি? ভূতকে প্রথম কে দেখেছিল? ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? আর শেষ প্রশ্ন হচ্ছে, হিংসুটির চোখ ফেটে জল এলো কেন? এরপর রয়েছে 2 প্রশ্নটা। নিচের প্রশ্নগুলি 2-3টে বাক্য উত্তর দাও। 2 গুণিত 5 সমান 10। 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে, মোট 10 নম্বর। দেখো কোশ্চেনগুলি কি আছে। বুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? 1+1, এটা 1 নম্বর, এটা 1 নম্বর। মাঠের চেয়ে বড় কে? হাওয়ার সঙ্গে কে আসে? 1+1। দেখো এরকমভাবে অঙ্কটা ভাগ করা আছে নম্বরটা। নৌকাযাত্রা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবি কাকে কাকে সঙ্গে নেবেন? বৃষ্টি নামার পর ভূতের কেমন অবস্থা হয়েছিল? নীতিগল্প কাকে বলে? ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? এরপর আমরা দেখে নেব 3 প্রশ্নটা কি আছে। পর্যটন কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। 5 নম্বর দেবে। কবির নামের জন্য 1 নম্বর, আর 4 লাইন লেখার জন্য 4 নম্বর। শব্দার্থ লেখো। 0.5 গুণিত 10 সমান 5। প্রত্যেকটি হাফ নম্বর করে 10টা আছে, মোট 5 নম্বর। মেজাজ ঘাট, ধর, অজ্ঞান, ক্ষতি, যন্ত্রণা, শাস্তি, শীতল, কমল, কনক। এরপরে বাক্য রচনা করো। 1 গুণিত 5 সমান 5। 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। ধোয়া, খাঁটি, রঙিন, বৃষ্টি, জ্যোৎস্না। বর্ণ বিশ্লেষণ করো। 0.5 × 5 সমান 2.5। 5টা আছে, হাফ নম্বর করে, মোট 2.5 নম্বর। ক্লোরোফিল, সারাক্ষণ, সুন্দর, আরাম, গরমে। এদের বর্ণ বিশ্লেষণ করতে হবে। এরপর কি রয়েছে, ডান পক্ষের সঙ্গে বাম পক্ষে মেলাতে বলেছে। 0.5 × 5 সমান 2.5, এটাও হাফ নম্বর করে। 5টা আছে, মোট 2.5 নম্বর। বাঁ দিকে আছে পাখির, গাছের, ফসলের, হাতির, হাতের। ডান দিকে আছে সুর, তালু, বাসা, ডাল, ক্ষেত। এবার আমরা চলে আসছি 8 প্রশ্ন। 8 প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। 0.5 × 10 = 5। হাফ নম্বর করে রয়েছে, 10টা আছে, মোট 5 নম্বর। ভাদ্র ড্যাশ, এই 2 মাস শরৎকাল। এই সময় আকাশ থেকে বর্ষার ড্যাশ মেঘ সরে যায় এবং ড্যাশ আকাশে ছড়িয়ে থাকে। ড্যাশ রঙের ড্যাশ তুলোর মতো মেঘ। মাঠ ভরে থাকে ড্যাশ ফুলে। বাতাস ভাসে ড্যাশ শব্দ। বাতাসে ভাসে ড্যাশ শব্দ। বাঙালির প্রাণের উৎসব ড্যাশ এবং ড্যাশ এই শরৎকালে হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের ড্যাশ। এরপরে কি দেখো, এরপর রয়েছে রচনা লেখো আমার জীবনের লক্ষ্য। 5 নম্বর। দেখো এইভাবেই সকল প্রশ্নটা তোমাদের সামনে হাজির করলাম। পরের দিন ইংরেজি, বাংলা, অঙ্ক, পরিবেশ নিয়ে আস্তে আস্তে হাজির থাকবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।